দিয়েছেন। আন আব্দুল্লাহ ইবনে বুসর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান, হযরত আব্দুল্লাহ ইবনে বুসর উনি বর্ণনা করেন এরকম এই কথাটা আমাদের অনেকের সাথে মিলে যাবে। সে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্না শারা'iআল ইসলামি ক্বাদ কাসরাত আলাইয়া। ও নবী, ইসলামের অনেক বিধিবিধান এগুলো আমার জন্য কঠিন হয়ে যায়। শরীর দুর্বল হয়ে গেছে, ঠিক মতো বসলে উঠতে পারি না, দাঁড়াইলে বসতে পারি না, চারতলার উপর উঠতে পারি না, সিঁড়ি বাইতে পারি না, অনেক দুর্বল, রিটায়ারমেন্টের মধ্যে আছে, বিভিন্ন রোগে আক্রান্ত, 4-5টা ওষুধ খাই। ফাআখবিরনি বিশাইইন আতাশাব্বাসু বিহি। ওগো রাহমাতুল লিল আলামিন, আপনি আমারে এমন সহজ কিছু বইলা দেন যেটা আমি সবসময় আঁকড়ায় ধরতে পারি, সবসময় আঁকড়ায় ধরতে পারি। এখানে অনেক বয়স্ক বাবা আছে এরকম দীর্ঘ সময় দাঁড়ায় নামাজ পড়তে পারবে না, মজবুতের সাথে কোনো কাজ করার ক্ষমতা নাই, দীর্ঘ সময় মসজিদে বৈশা ইবাদত করবে, নামাজ পড়বে, সেই ক্ষমতা নাই, দুর্বল। বলে সব রোগ ব্যাধি আক্রান্ত করছে, কোনো ক্ষমতা নাই। এরকম একজন আয়েশা বলে, নবী আপনি আমাকে সহজ একটা কিছু বইলা দেন যেটা আমি সব সময় আঁকড়ায় ধরতে পারি। আল্লাহর রাসূল বলে, লা ইয়াযালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ। আল্লাহু আকবার। হে আমার উম্মত, তুমি তোমার এই জিহ্বাটাকে সব সময় মাওলা পাকের জিকির দিয়া ভিজায় রাখো। শক্তির কাজ পারো না, সমাজের কোথাও তোমার নাম নাই, কেউ তোমাকে মিটিং এ কল করে না, কেউ তোমাকে সমাবেশে ডাকে না, কোন মানুষ তোমাকে পাত্তা দেয় না, দুনিয়ার কোন মেল ফ্যাক্টরিতে তোমাকে বয়সের কারণে কর্মসংস্থানের ব্যবস্থা দেয় না, সন্তান পর্যন্ত দাম দেয় না, স্ত্রী পর্যন্ত ইনকাম না থাকলে তাকে পাত্তা দিতে চায় না। আমার গোলাম, আল্লাহ পাক বলতে চায়, বান্দা রে, সব জায়গা থেকে তুই রিজেক্ট হইছস, কিন্তু আমি আল্লাহর রহমত থেকে তুই রিজেক্ট হবি না। তোর শক্তির দরকার নাই, এই ছোট্ট জিহ্বাটা নাড়াচাড়া করে তুই আমি আল্লাহরে ডাক দে, আমি তোর সব কাউন্ট করতে থাকবো, জান্নাতে তোর ঘর বাড়ি বানাইতে থাকবো। বেকার মানুষের, রিজেক্ট মানুষের কি দাম আছে? একজন আয়েশা বলে, হুজুর আমার 60 বছর বয়স, আমার সন্তান আমার কথা শোনে না, যে কোনো একটা কর্মসংস্থানের ব্যবস্থা যদি আমাকে করে দিতেন, আমি শেষ বয়সে 2টা ডাল ভাত খাইতাম। সব মানুষের যখন একটা নির্দিষ্ট পর্যায়ে চলে যায়, দুনিয়ার কেউ মানুষটাকে আর দাম দিতে চায় না, সঙ্গ দিতে চায় না। যে সন্তানকে বাবা 10 বার বইলা শিখাইছে এটার নাম আম, এটার নাম কাঁঠাল, ওই সন্তানকেও যদি বৃদ্ধ বাবা বলে যে আমার ইমো আইডিটা খুলে দাও, সন্তান বলে এই বয়সে আপনার এটা দরকার, ঠিক কিনা বলে? কিন্তু এই দুর্বল মানুষটা, এই দুর্বল জিহ্বাটার দাম আছে কার কাছে? আল্লাহর কাছে। এজন্য সবসময় জিহ্বাটাকে জিকির দিয়ে ভিজা।